হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবায়ে কেরামদের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অতীত জীবনের একটা ঘটনা সাহাবীদের সামনে উপস্থাপন করলেন। নবীজি সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজের চোখ থেকে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সেই সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে আমি তোমাদের সামনে এমন একজন রাসূলের কথা বলতেছি, যে রাসূল, যে নবী তার উম্মতের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, তাওহীদের দাওয়াত নিয়ে গেছেন, রিসালাতের দাওয়াত নিয়ে গেছেন, জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাওয়াত নিয়ে গেছেন, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। কিন্তু সেই জাতি ইসলামের দাওয়াত গ্রহণ করার পরিবর্তে, তাওহীদ গ্রহণ করার পরিবর্তে, রিসালাত গ্রহণ করার পরিবর্তে, আখিরাতের দাওয়াত গ্রহণ করার পরিবর্তে উল্টা সেই নবীকে যার হাতে যার সামনে যে পাথর ছিল, সঙ্গে সঙ্গে নবীর চেহারা মুবারকের মধ্যে পাথর মারা আরম্ভ করে দিয়েছে। উম্মতের ওই জাতির পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হতে হতে সেই নবীর চেহারা যখন ক্ষত বিক্ষত হয়ে গেছে, দেহটা যখন ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত যখন টপ টপ করে গায়ের মধ্যে ভেসে বেড়াচ্ছে, জামাগুলো যখন রক্তে লাল হয়ে গেছে, সেই নবী, সেই রহমতের নবী উম্মতের বিরুদ্ধে বদদোয়া না দিয়া, গজব কামনা না করে উল্টা সেই উম্মতের জন্য, সেই জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওই জাতি, ওই দেশের লোকেরা, ওই জনপদের লোকেরা, কওমের লোকেরা, এলাকার লোকেরা নবীকে পাথর মারতে মারতে দেহটাকে ঝাঁঝরা করে ফেলেছেন, চেহারা রক্তে লাল করে ফেলেছেন, তবুও সেই নবী জাতির বিরুদ্ধে বদদোয়া না করে আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমার এই জনপদের লোকেরা, আমার এই উম্মত, আমার এই এলাকাবাসী, তারা বুঝতে পারে নাই, তারা চিনতে পারে নাই আমি যে আপনার নবী। না বুঝে, না চিনে, আমাকে অনুধাবন করতে না পারার কারণে তারা ভুল বুঝে আমাকে পাথর মেরেছে। ও আল্লাহ, ওরা যদি আমাকে চিনতো তাহলে আমাকে পাথর মারতো না, না বুঝে পাথর মেরেছে। আল্লাহ, তুমি ওদের উপর অসন্তুষ্ট হইও না, ওদের উপর রাগান্বিত হইও না, ওদের উপরে গোস্বান্বিত হইও না, ওদের উপরে তুমি বেজার হইও না, ওদের উপরে তুমি গজব দিও না, বরং ও আল্লাহ, আমার এই জাতিকে, দেশের লোককে, জনপদের লোককে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আপনারা বলুন তো, আপনারা বলুন তো, সেই নবীর নাম কি? রাসূল নিজের কথাই নিজে বলছেন, কিন্তু নাম বলতেছেন না। সাহাবায়ে কেরাম তো বুঝে ফেলেছেন, ঠিক কিনা বলেন? সেই নবী আর কেউ না, সেই রাসূল আর কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মারার পরেও, এত রক্ত ঝরাবার পরেও উম্মতের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, তাদের জন্য লানত কামনা করেন নাই। আমার রাসূল, আমার নবীজি যদি কোনো জাতির বিরুদ্ধে, কোনো দেশের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি বদদোয়া করেন, সেই বদদোয়া আল্লাহ ফিরাই দেন নাকি? হাত তুলে দোয়া করার প্রয়োজন হন না, শুধুমাত্র মনে মনে আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করলেই আল্লাহ রাসূলের দোয়াকে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলের দোয়ার অ্যাকশন কেমন? মক্কা থেকে মদিনায় হিজরত করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 মাস নামাজ আদায় করলেন, মতান্তরে 17 মাস। যোহরে নামাজ আদায় করছেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন।